আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিফারেন্টভাবে মুরগি রান্নার রেসিপি। আপনারা এইভাবে মুরগি রান্না করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ সবার অনেক ভালো লাগবে। অনেকে ব্রয়লার মুরগি খেতে পারে না বা ব্রয়লার মুরগি ভালো লাগে না, বাট এইভাবে যদি একটু ঝোল করে রান্না করেন, রুটি পিঠা, চিতই পিঠা, ছিটা রুটি বা তেলের পিঠা, ভাত, পোলাও যে কোনো জিনিসের সাথে খাবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, লবণ 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ এবং হাফ চামচ জিরা গুঁড়া। 4টে কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এখন 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা দিয়ে নিব। তারপর এখানে আমি হাফ চা চামচ জিরা বাটা দিয়ে নিব, কারণ আমি এখানে জিরা গুঁড়াও ইউজ করছি, এই জন্য। পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেব আর 2 চামচ টক দই। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে মুরগি রান্না করে খেয়ে দেখবেন, মুরগির টেস্ট চেঞ্জ হয়ে যাবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন আমি সব উপকরণ একটু ভালোভাবে মেখে নেব। সব উপকরণ ভালোভাবে মেখে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে, তাই একটু মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন ভালোভাবে একটু মেখে নেব আর 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন আমি এখানে 2টা আলু তেলে ভেজে নেব। আমার আবার আলু একটু বেশি পছন্দ আর মাংসের সাথে আলুটা একটু বেশি ভালো লাগে। আর মাংসের সাথে আপনারা আলু ভেজে রান্না করবেন, দেখবেন আলুর টেস্টটাও ভালো লাগবে এবং মাংসের টেস্টটাও নষ্ট হবে না, ভালো লাগবে খেতে। আমার আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো উঠিয়ে নিব। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ, আর পেঁয়াজ কুচির সাথে এখন আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে নেব। এখানে আমি 4টা বড় সাইজের এলাচ, 5 খণ্ড দারুচিনি আর 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন সব কিছু একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি এখন এখানে দিয়ে দিব। আর আমি এই মাংসগুলোকে এখন ঢাকনা ছাড়াই 10 মিনিট রান্না করব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে তেল উঠে আসা পর্যন্ত আমি 10 মিনিট ঢাকনা ছাড়া রান্না করব। মানে মুরগিটাকে একটু তেলে ভেজে নেব। এইভাবে রান্না করবেন, ব্রয়লার মুরগি যাদের খেতে ভালো লাগে না, আশা করি তাদেরও ভালো লাগবে। মাংসগুলোকে একটু ভেজে নেব। যখন তেল উঠে আসবে তখন আমি এই মাংসের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই মাংসটা আমি 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব। মাংসের পানিটা যখন অর্ধেক শুকিয়ে আসবে তখন আমি এই মাংসের সাথে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আর এই আলু আর মাংস একসাথে ভালোভাবে কষিয়ে নেব। আর এই কষানোর কাজটা আমি ঢাকনা দিয়ে ঢেকেই করব। যখন মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে এবং তেল উঠে আসবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দেব। আর মাংসের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব, আরও 5 মিনিট কষিয়ে নেব। যখন আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে, পানি শুকিয়ে তেল উঠে আসবে, তখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, কারণ আমি মাংসটাকে একটু সামান্য পরিমাণ ঝুলঝুল রাখবো, এই জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন পানিটা ফুটে আসবে তখন আমি ঢাকনাটা খুলে দেব আর ঢাকনা দেব না। ঝোলটা ফুটে আসলে ঢাকনা ছাড়া রান্না করবেন, তাতে মাংসের কালারটা দেখতে ভালো লাগবে। ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি 1 চামচ পরিমাণ ঘি চারপাশে একটু দিয়ে দিব,
আর একটু মাংসগুলোকে নেড়ে চেড়ে দিব। ঘি দেওয়ার পর বেশিক্ষণ আমি রান্না করব না, ঘি দেওয়ার পর 1 মিনিট একটু রান্না করে তারপর আমি মাংসটাকে নামিয়ে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। খুব সহজে আমি মুরগি মাংসটা রান্না করেছি এবং এটা খেতে অনেক অনেক বেশি সুস্বাদু হয়েছিল। এটা আপনারা পিঠা, ভাত, পোলাও যে কোনো খাবারের সাথে খেতে পারবেন। খেতে অনেকই সুস্বাদু এবং মজাদার হয়েছিল। আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আমি আপনাদেরকে এরকম সহজ সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সহজে ট্রাই করতে পারেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ সহজ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।